শুধু পাঠক বা গ্রাহক যারা রয়েছেন, অডিয়েন্স রয়েছেন, বিশেষ করে রিডার যারা পড়ে বিভিন্ন অভিজ্ঞতা গ্রহণ করে থাকেন, তাদের বেনিফিটের পাশাপাশি যিনি লিখে থাকেন ওনারও কিছু সুবিধাও রয়েছে। যেমন ওনার অবসর সময় পাস করা বা ওনার ব্যক্তিগত অভিজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি কোনো ক্ষেত্রে দেখা যায় আর্টিকেল লেখার জন্য আলাদা ওয়েবসাইটের অ্যাডসেন্স যদি থেকে থাকে তাহলে সেখানে আর্থিকভাবে বেনিফিট হতে পারেন। সো আর্টিকেল বা এভাবে ওয়েবসাইট ব্লগস তৈরি করে অসংখ্য লিখনির মাধ্যমে জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি আয় ইনকামের সুযোগ সৃষ্টি হয়েছে। শুধু রাইটার নয়, এখানে রিডারও উপকৃত হয়ে থাকেন, পাশাপাশি সমাজ, জাতি, দেশ সবাই উপকৃত হয়ে থাকেন। সো যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো, এগুলো কিভাবে প্রকাশ করা যায় বা কিভাবে প্রকাশিত হয়। একজন রাইটার যখন সম্পাদকীয় বিষয় লিখবেন বা কোনো ব্লগস লিখবেন, তখন কোনো পত্রিকার সম্পাদক পত্রিকায় ওই লেখাটি প্রকাশ করবেন, ওনার সাথে যোগাযোগ করার মাধ্যমে ওই সম্পাদক বা যারা পত্রিকা প্রকাশ করবেন তারা ওই রাইটারকে যদি কোনো সম্মানই প্রদান করেন তাহলে সেগুলো ভিন্ন বিষয়। তবে অনেক রাইটার রয়েছেন ব্লগস তৈরি করে, যেখানে ওয়েবসাইট তৈরি করে, সাইটস তৈরি করে লেখা প্রকাশ করে থাকেন। সো এভাবেই লেখার মাধ্যমে অনেকেই বিভিন্ন মাধ্যমে পড়ে থাকেন। তার মধ্যে গুগলে সার্চ করে পড়তে পারেন বা ওই ওয়েবসাইটে ঢুকে পড়তে পারেন, বা ওয়েবসাইট যখন সাবস্ক্রাইব করবেন তখন নোটিফিকেশন আসলে সেগুলো পড়তে পারেন। যেগুলো ওয়েবসাইট রয়েছে, যেগুলো নিউজ পোর্টালের মতো, এইরকম বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশ হতে পারে। সো শুধু এখানে ফ্রিতে ওয়েবসাইটে প্রকাশ করা যায় না, সেগুলো ডোমেইন এবং হোস্টিং কেনার প্রয়োজন পড়ে এবং আলাদা একটা ওয়েবসাইট তৈরি করার প্রয়োজন পড়ে। যদি রাইটারের নিজস্ব ওয়েবসাইট থাকে তাহলে ওই রাইটার কিছুটা বেনিফিট হতে পারেন, কারণ যখন অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম আসবে তখন সম্পূর্ণ টাকাটি রাইটার পেতে পারেন। তবে এগুলো লেখালেখির ক্ষেত্রে অনেক সময় লাগে। একটা ওয়েবসাইট যখন রান করতে হয় তখন সেখানে অনেক পরিশ্রম করে ওয়েবসাইটটি দাঁড় করানোর মাধ্যমে এক সময় ওই ওয়েবসাইট থেকে ইনকাম আসতে পারে। তবে অন্য কোনো ব্যক্তির ওয়েবসাইটে লেখালেখি করে আর্টিকেল সেল করে টাকা ইনকাম করারও সুযোগ রয়েছে। তবে আপনার লেখার ধরন, আপনার লেখার জনপ্রিয়তা থাকতে হবে। যখন জনপ্রিয়তা বা আপনার লেখা প্রচুর ব্যক্তি পড়বেন তখন দেখা যাবে বিভিন্ন জায়গায় আপনার চাহিদা বেড়ে যাবে। আবার নিজস্ব ওয়েবসাইটে লেখালেখি করে যদি এই ওয়েবসাইটের পপুলারিটি বৃদ্ধি করতে পারেন তাহলে সেখানে ভালো হয়। তবে